গুড মর্নিং, শীতের সকাল। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। কুকুরটা গুড মর্নিং বলছে, কুকুরটা কুকুরের ভাষায় বলছে, বুঝতে পারছি না। আরে টাটা কুকুর। আচ্ছা, আমি আমার মালতী মাসিকে নিয়ে এসেছি দার্জিলিং বেড়াতে। মালতী মাসি গো, পাচ্ছে রক্ত হাসি গো, এরকম মাসি আমি চাইনে, এই মাস থেকে দেবো না তো মাইনে। আচ্ছা, এখন মালতী খুব হাসছে। আচ্ছা, আমাদের পিছন দিকেই দার্জিলিং পুরো শহরটা দেখা যাচ্ছে। মালতী মাসি দেখতে আচ্ছা, মালতী মাসি দার্জিলিং এসে খুশি হয়ে গেছে। দাঁড়া, আমাকে দেখাচ্ছি, আগে আমার কথাগুলো শুনুক। এখন ওয়েদার দেখলাম 9 ডিগ্রি। এখন ওয়েদার 9 ডিগ্রি, মালতী কাঁপছে। টাইম হচ্ছে 9:45, 9 ডিগ্রি ওয়েদার। বেশ ভালো লাগছে। ঠিক আছে, আমি চা খাই না, কিন্তু এখানে আমাকে ফ্রিতে নয়, পয়সা দিয়ে চা দেওয়া হয়েছে। চাটা আমাকে খেতে হবে। চাটা অসম্ভব ভালো খেতে। চাটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন না। মালতী আমি দেখাচ্ছি, শো দেম। মালতী না বন্ধ করিস না, আমরা ঘুরিয়ে দে। এই যাও, এই হচ্ছে চা। মালতী মাসি সঙ্গে, মালতী মাসির বর আমি। এনার নাকি ঠান্ডা লাগে না, কিন্তু এখানে দেখুন গায়ে শাল, তার নিচে জ্যাকেট, তার নিচে জামা, অনেক কিছু আছে। ঠিক আছে, খুব মজা হচ্ছে। আমাদের পাশেই একটা জাপানি আছে। ঠিক আছে, আচ্ছা দেখো তাকে চিং পুং পাং পাং কথা বলবো, কিন্তু দরজা ও পাশেই দরজা আছে। ঠিক আছে, আর দেখা হলে আমি চিং চাং পুং পাং বলে দেবো। নিবেশ তো, এবার আমি একটা ভিডিও করবো। সকাল 9টা মতো, 9:45 মতো বাজে। 9 ডিগ্রি টেম্পারেচার দার্জিলিংয়ে। আমরা যে হোটেলটা উঠেছি, উপরে একটা কুকুর ঘেউ ঘেউ করে মাথা খারাপ করছে। আমি আমার মালতী মাসিকে নিয়ে এসেছি। এই হচ্ছে মালতী মাসি, তার সাথে তার চা। গুড মর্নিং দার্জিলিং। আরে কে একজন টক টক করছে, কে? দেখি এটাকে ইয়ে করি। এক্ষুনি মালতী মাসির বোন মালতী পিসি খাবার দিয়ে গেছে। তো দারুণ সুদিং ওয়েদার। এই আছে আমাদের মালতী মাসি। আমাদের ব্রেকফাস্ট দেখিয়ে দাও। ব্রেকফাস্টটা দেখিয়ে দাও। কাছে নিয়ে এসো, কাছে নিয়ে আসো। ব্রেকফাস্ট হচ্ছে ব্রেড অমলেট, মেয়োনিজ দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, আরো পজ করো। গুড মর্নিং সবাইকে। এখন ওয়েদার 9 ডিগ্রি মতন আছে। আজ এখন আমরা দার্জিলিংয়ের প্রথম সকালবেলা আমরা। ঠিক আছে, ব্রেকফাস্ট চলে এসছে, এরপর আমরা ঘুরতে যাবো। কাছে এসে আমার থেকেও বেশিও এটাই কাছে ডাকছে। বোঝা যাচ্ছে না বিয়েটাও আমাকে করেছে না এই মোবাইলটাকে করেছে। আমার থেকে বেশি মোবাইলকে কাছে ডাকছে। প্রচন্ড ঠান্ডা লাগছে, কিন্তু ভালো লাগছে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্টে। এই দিকটা দেখুন, পুরো কুয়াশা হয়ে আছে। পুরো কুয়াশা হয়ে গেছে মালতী মাসি। পাহাড়ের দিকটা পুরো কুয়াশা হয়ে আছে, আর ওইদিকে শহরটা তাও একটু দেখা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু ওটাও পাহাড়ি বাবা, ওটাও পাহাড়ি, সব কুয়াশা, সব কুয়াশা। আর এই দিকটা একদম সাদা হয়ে আছে। ঘিরে ধরে কুয়াশা যখন। মালতী দাঁড়া, আমি খাবো। এবার আমি চায়ের চুমুক দিয়ে বলছি চাটা কেমন খেতে। দেখি। চাটা সত্যি খুব ভালো। এনাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন এটা দার্জিলিং টি। এটা প্রায় 3,500 টাকা কেজির চা। খুব ভালো টেস্ট, খুব ভালো স্মুথ চা। স্মুথ চা, খুব ভালো। ঠিক আছে, তাহলে আমরা করি। আজকে আমরা ঘুরতে যাবো, কিছু কিছু স্পট ঘুরবো। হ্যাঁ, আর দেখাবো কোথায় কোথায় ঘুরতে গেছি। ঠিক আছে, ডিটেইলস আপনাদের জানাবো। সব জানাবো। কেউ জানতে চাইছে না, কিন্তু উনি জানাবেন। ঠিক আছে, তাহলে ক্যামেরায় মালতী মাসির সাথে মালতী মেশো। মাল্টি চ্যানেল ক্যানভাস, মাল্টি ক্যানভাস চ্যানেল, মাল্টি ক্যানভাস হয়ে গেছে। নিজের চ্যানেলের নাম ভুলে গেছে। ঠিক আছে, টাটা। এটা আমরা জাপানিজ টেম্পল, এটাকে বুদ্ধা টেম্পল পিস প্যাগোডা বলছে। ঠিক আছে, এটা দার্জিলিং থেকে খানিকটা এগিয়ে এসে এটা আমরা উঠেছি। তো ওই হচ্ছে যেটা জাপানিজ টেম্পলটা, পিস প্যাগোডা। প্রচণ্ড সুন্দর দেখতে। ওয়েদার কেমন? ওয়েদার খুব ভালো, একটু ঠান্ডা আছে, একটু স্পাইন চিলিং কাইন্ড অফ এক্সপিরিয়েন্স উই আর ফিলিং। তো এবার আমি নিচ্ছি, স্নেহা এগিয়ে যাবে। এবার আমরা ভিতরটা উঠে দেখাবো। যেটা উঠে বাবু, এরকম করতে থাকলে তো কিন্তু ব্যাটারি বাবা মা হয়ে যাবে। ঠিক আছে, চলো। একজন ম্যারিড মানুষ হয়ে যে কত কষ্ট হয় এটা আমি বুঝতে পারছি।
এত সিঁড়ি, তার মধ্যে আমাকে ভিডিও করতে করতে এগোতে হচ্ছে। আমার বউ আমাকে এবার থ্রেট দিচ্ছে, বন্ধ করো। এটা হচ্ছে বুদ্ধা টেম্পল, আর ওদিকটা হচ্ছে পাগোডা প্লেস, তাই তো, প্যালেস পাগোডা। আমরা ভেতরটা যাব, পুরোটা ভিডিও করতে পারবো না, কিছুটা ফটোজে দেখাবো। পাগোডা খুব সুন্দর, খুব সুন্দর পরিবেশ। কিছু বলবে? দারুণ জায়গা, খুব পছন্দ লাগছে। একটু সিঁড়িতে উঠে হাঁপ লাগছে, বাট সুন্দর, খুব শান্ত, দেখি একটা প্রশান্তি লাগছে, ট্র্যাঙ্কুইলিটি বলে না, সেই জিনিসটা। ঠিক আছে, চলো। শোনাবো। আমরা এবার नेक्स्ट डेस्टिनेशन যাচ্ছি। এখান থেকে कहाँ जा रहे हैं हम लोग? रॉक गार्डन। আমরা রক গার্ডেন যাচ্ছি এখান থেকে। এখানটা যথেষ্ট ভিড়, প্রচুর লোক এসছে, অনেক গাড়ি পার্কিং হয়ে আছে, এটা পার্কিং এর জায়গা। পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা, প্রচুর গাড়ি। ওয়েদারটা ঠান্ডা, কিন্তু রোদ উঠেছে, ভাল লাগছে। এটা হচ্ছে টি গার্ডেন, মারাত্মক সুন্দর ভিডিও। অরেঞ্জ টি গার্ডেন, মারাত্মক সুন্দর ভিডিও, ভিউটা। কিছু বলবে? কিছু বলার নেই। কেমন লাগছে? দারুণ। তাকাও। দারুণ। এই তো ওদিকটা দেখা, ওদিকটা এই গাড়িটা উঠছে দেখা। এটা হচ্ছে অরেঞ্জ ভ্যালি, সুন্দর সুন্দর জায়গাটা। একটা ছবি তুলে এখানে। এখন আমরা এসে গেছি রক গার্ডেনে। আনন্দ কোল্ড ড্রিঙ্কস কিনছে। সাবধানে না, ভিডিও করতে গেলে পড়ে যাবি। টিকিট কাটছে পার হেড 20 টাকা টিকিটে। এটা রক গার্ডেন। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা ঢুকবো রক গার্ডেনে। ওখানে ময়লা ফেলার জায়গা দেখতে পেয়ে গেছি। আমি এখানে একটা মাজা খেলাম, ওখানে ময়লা ফেলা। রক গার্ডেন। আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? স্নেহার পার্সোনাল ফটোগ্রাফার নিয়ে এসছে, এসে থেকে ভিডিও আর ফটোই করে যাচ্ছে। ভিডিও হচ্ছে, সব পড়ে যাবি। ও স্টাইল কি! এমনি কোমরে ব্যথা হয়েছে। জায়গাটা লাগছে দারুণ।
মালতী মাসি গো পাচ্ছে বড় হাসি গো, মালতী মাসি গো নাচ পাচ্ছে বড্ড হাসি গো, এরকম মাসি আমি চাই নে। নাচ নাচ, এরকম মাসি আমি চাই নে, এ মাসে দেব না তো মাইনে। মালতে মালতী মাসি। আপনারা দেখতে পাচ্ছেন মালতী মাসি নিয়ে আমরা এসেছি। এসবটাই রাস্তা। চল মালতী। ना देखी साउंड साउंड थोड़ा बाहर करिए, थोड़ा लड़िए। आवाज आवाज। আমরা এখান থেকে বেরিয়ে এই রেস্টুরেন্টে একটু খাবো। রেস্টুরেন্টটা একটু নিচে, রেস্টুরেন্টটা নামছি। এই যে এখান দিয়ে রাস্তা, চলো দেখে ডগি আছে। আমরা আজকে প্ল্যান করেছি পাহাড়ে বসে ম্যাগি খাবো। আজকে আমরা খুব সুন্দর, খুব আনন্দ করেছি। গোর্খাদের ড্রেস পরে ফটো তুলেছি, আপনাদের ফটোগুলো দেখাবো, দেখবেন। খুব সুন্দর হয়েছে, খুব আনন্দ করেছি। ওখানে ছোট্ট একটা ভিডিও ফুটেজ নিয়েছি, কিন্তু বড় ভিডিও নিতে পারিনি, কারণ আমরা দুজনেই ব্যস্ত ছিলাম। দুটো এগ ম্যাগি, একটা কোক খাচ্ছি। আজকে আমরা পাহাড়ে বসে খাবো ম্যাগি। আমার বাবা যতবার পাহাড়ে গেছে ততবার ম্যাগি খেয়েছে। এই দেখো টাইট সিকিউরিটির মধ্যে আছি আমরা, 3-4টে ইয়ার উইয়ার এখানে টাইট সিকিউরিটির মধ্যে আমরা রয়েছি, কারণ বিভিন্ন জায়গায় কুকুর রয়েছে, প্রায় 5-7টা কুকুর। আচ্ছা, আমরা যে লোকেশনটায় বসেছি সেই লোকেশনটার পেছন দিকটা দেখি, এই যে এইখানটায় পুরো একদম ইয়ের ধারে, দারুণ। আমার বউয়ের মাথা খারাপ হয়ে গেছে, মানে মালতী মাসির মাথা খারাপ হয়ে গেছে। মালতী মাসি মাঝে মাঝে হালকা করছে, ঝাল লেগেছে। আমি একটা খুব সিরিয়াস কথা বলি, সিরিয়াস কথা বলবো এখানে, সিরিয়াস কথা। আমি একটা কথা বলছি, আমি পাহাড় খুব ভালোবাসি। আমার জীবন দার্জিলিং আসার খুব ইচ্ছা ছিল, এসেছি। আমি একটা জিনিস বলতে পারবো যে ভারতবর্ষের মেনটেন্যান্স যদি ভালো হয় তাহলে প্রচণ্ড সুন্দর জায়গা। আমরা বিদেশেও ঘুরেছি, কিন্তু বিদেশে এত সুন্দর জায়গা পাওয়া যায় না। এই জায়গাটা যদি বিদেশের মতন মেনটেন করা হয় না, তাহলে ফাটাফাটি হবে। আর আজকে আমরা দুজন গোর্খাদের ড্রেস পরে অনেক ছবি তুলেছি, ছবিগুলো দেখাবো। ভিডিও একটু ছোট ক্লিপ করেছি, একজন করে দিয়েছেন, আমরা বেশি করতে পারিনি। ওই ক্লিপটাও দেবো, দেখবেন আর বলুন কেমন লাগলো। কে দেখবে আমি জানি না, কাকে বলছে। আমার মালতী আমাকে চিমটি কেটেছে, আপনাকে দেখাতে পারলাম না। মালতী, এ হচ্ছে আমাদের মালতী মাসি গো। ও মালতী মাসি গো পাচ্ছে বড় হাসি গো, এমন মাসি আমি চাই এ মাসে দেব না তো মাইনে। ঠিক আছে, একদম পাক্কা মালতী মাসি টাইপের হয়ে গেছে। ঠিক আছে, মানে এত সুন্দর মালতী মাসি ডান্স করছে, চিন্তাই করা যায় না। তো আমরা রিকোয়েস্ট করব, যদি কোনো ফাঁকা জায়গা পাওয়া যায়, আর হোটেলে অ্যাটলিস্ট যেখানে এমন আমাকে রিকোয়েস্ট করছে এই গানটা পুরো নেচে দেখানোর। আমি নিশ্চয়ই দেখাবো, কিন্তু এমন একটা আমার জায়গা চাই যেখানে আমার নাচটা দেখে লোকে ইট ছুঁড়ে মারবে না। আমি সেই জায়গাটা যদি খুঁজে পাই, অবশ্যই আপনাদের নেচে দেখাবো। হ্যাপি। থ্যাংক ইউ মালতী মাসি। ম্যাগি এসে গেছে, একজন হামড়ে পড়তে চলেছে। 3, 2, 1 কেমন লাগছে? আমাদের মিজা মাসিকে মিস করছি, মিশা মাসিকে মিস না, মানে নিয়ে আসলে এরকম করে দিত। মাসি না ম্যাগি করে দিত, এরকম মাসি আমি চেয়েছি। পাহাড়ে বসে ম্যাগি খাচ্ছে, দেখতে ভালো হয়েছে। টেস্ট কেমন? ভালো লাগছে, একদম ম্যাগির মতো। আমার ডিমটা যখন তখন চুরি করে নিচ্ছে। তুই দিয়ে ফেরত নিয়ে নিলি? মালতী মাসি এখানে ম্যাগি খেয়ে, 2 প্লেট ম্যাগি খেয়ে, 1 প্লেট কোল্ড ড্রিঙ্কস খেয়ে বসে আছে। আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটা হাই সিকিউরিটি জোন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন, এখানে একজন, এখানে একজন, আর উপরে একজন বসে আছে। খুব হাই সিকিউরিটি জোনে আমরা রয়েছি। মালতী মাসি উঠতে চাইছে না। মালতী মাসি কেমন?
মালতি মালতি মাসি গো, পাচ্ছে অট্ট হাসি গো, তাড়াতাড়ি চলো। মালতী মালতী মাসি গো, পাচ্ছে অট্ট হাসি গো, এরম মাসি আমি চাইনে, এ মাসে দেব না তো মাইনে। টটং টটং। মালতী মাসিকে ধরে হাত ধরে যেতে হচ্ছে। হাই সিকিউরিটি জোনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। মালতী মাসি একজনকে ঢাইসা ঢাইসা করে দিল, একজনকে হাই বলে দিল, সেও পাত্তা দেয়নি অবশ্য। চলো, এই জায়গাতে আমরা খেলাম, সুন্দর ছোট্ট জায়গা, দারুণ জায়গা। মালতীদি চলে যাচ্ছে, মালতীদি, মালতী মাসি, মালতী মাসি তাকাচ্ছে। অ্যাডমিনিস্ট্রেশন টিকিট লাগে, এটার ব্যবস্থা আছে। এখানে টিকিট নিতে হচ্ছে 50 টাকা ইচ। এবার আমরা ভেতরে যাবো। এই জায়গাটাকে বলা হয় বাতাসা। আমরা এখন আছি বাতাসিয়া লুপে, এটাকে গৌঠাল্যান্ড টেরিটরি হিসেবে শো করে। এটাকে নাম হচ্ছে বাতাসিয়া লুপ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ছোটো টয় ট্রেনের দিয়ে আছে। টয় ট্রেনটা এই রাস্তা হয়ে অ্যাকচুয়ালি বাতাসিয়া লুপ হয়ে যায়। এখানে আমাদের রয়েছে আমাদের এখানকার শিল্পীদের সাথে তৈরি করা বিভিন্ন কারুকার্য, ওনারা এখানে বিক্রি করছে। আর এখানে আমাদের উপরে একটা চায়ের ব্যবস্থাও আছে। তো এখন আমরা আপনাদের দেখাই, এটা বাতাসিয়া লুপের বাইরেটা। তো এটা মেন রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা বেরিয়ে গিয়ে আজকে এখানে আমাদের লাঞ্চটা করব। আর এখানে সিনিক বিউটি অত্যন্ত সুন্দর দেখতে লাগছে। আপনারা আসুন, আমরা ছোটো বাজার আছে, বাজার থেকে অবশ্যই আমাকে ছোটো ফুটু কিছু কিনে দেবে না, অবশ্যই আমাকে এখান থেকে কিছু কিনে দেবে না। তাই বারবার তাও বলবো এখানে একটা বাজার আছে। ট্রেন আসছে, টয় ট্রেন আসছে, আমার টয় ট্রেনের সাথে দৌড়াবে বলেছে। ওই যে ওপর দিয়ে টয় ট্রেন যাচ্ছে, ওই যে উপর দিয়ে টয় ট্রেন যাচ্ছে, এটা ঘুরে ওখান দিয়ে আসবে। টয় ট্রেন এসে গেছে। আমার বউ ওরফ মালতী মাসি টয় ট্রেনটা দেখছে। মালতী মাসি ট্রেন দেখে ফেলেছে। বাতাসিয়া লুপ, আমাদের ছেনু বাবু, ছেনু এদিক ওদিক তাকাচ্ছে, কি ওকে কিন্তু কেউ পাত্তা দিচ্ছে না। মালতী মাসি হেঁটে চলেছে। ও মালতী মাসির স্টাইল, পারি না মালু মালু শর্ট ফর্ম। মালতী মাসি গো, পাচ্ছে অট্ট হাসি গো। ছেনু খুব খুশি। ছেনু, তোমার কেরকম লাগছে বাতাসিয়া লুপে এসে? খুব ভালো লাগছে, ভালো ওয়েদার। ছেনু যেভাবে হাঁটছে এক্ষুনি মুখ থুবড়ে পড়বে, আমি সেটা দেখাতে চাই। ছেনু এদিকে তাকাচ্ছে, ওইদিকে তাকাচ্ছে, পড়লো। বাপি বারবার বারণ করেছে না কোনো রকম কাজ করবে না। তুমি রেল লাইনের পাশে কি করছো? যাও, কাঞ্চনজঙ্ঘা ডান্স করবে। ছেনু নানা রকম উৎকট কথাবার্তা বলে। ছেনু একটু চা খাবো, চো, গলা শুকিয়ে গেছে। চল তুই হেঁটে হেঁটে চল। এই তো ঢুকেই দেখলাম, এই তোর ডান দিকটা দেখ, জায়গাটা দারুণ লাগছে।
গার্ড অফ অনার দিতে এইখানটায় রাস্তাটা, এখানে চতুর্দিকে জিনিসপত্র বিক্রি হচ্ছে। আমাদের মালতী মাসি ওরফ ছেনু, ওরফ ছেনা, ওরে গুন্ডা, পুরো গুন্ডাদের মতো হেঁটে এদিকে তাকাচ্ছে। হ্যাঁ, সব ধরা হয়েছে, সুন্দর সব হয়েছে। চলো, ও চা বিক্রি হচ্ছে। Would you like to have right now? First we are having coffee, then we are having bread omelette here. हिंदी में एक्सप्लेन कीजिए आपको कैसा ब्रेड ऑमलेट चाहिए। एक्सप्लेनेबल नहीं है, तो मेरा जो एक्सपेक्टेशन है वो है वो एक ब्रेड लेगा, दूसरा ब्रेड लेगा, उसके मिडिल में ऑमलेट लगा के कड़क मतलब अटका देगा, ठीक है। लेकिन आज सुबह को हमने जो खाया है एकदम ऑमलेट की जगह ब्रेड की जगह, ठीक है। बहुत ही तकलीफ होता है वो एक दूध को पकड़ के खाने के लिए, ठीक है। तो वैसा हम नहीं मानता। लौंग का कितना चाहिए? लौंग का अल्प चाहिए। लौंग का हिंदी क्या होता है? लौंग का ही होता है मिर्ची। मिर्ची अल्प चाहिए, ज़्यादा देगा तो एकदम सेंसा हो जाता है, ठीक है। মনস্ট্রি আমরা এসে মনস্ট্রিটা, এটা খুব মনস্ট্রি। তো মনস্ট্রিটা দেখতে এইরকম, এখানে আমরা ঢুকছি, ভেতরটা ঢুকে দেখাবো। রিপোর্টে অনিন্দ, সাথে মালতী মাসি। এটা হচ্ছে মনেস্ট্রি গেটটা। ডানজান সান্তেন কোলিং বুদ্ধিস্ট মনস্ট্রি। মালতী মাসি ভিডিও করছে, এবার আপনারা থুবড়ে পড়ে যেতে হবে। রাস্তাটা দেখুন, মুখ থুবড়ে কীভাবে পড়তে হয়। এখানে রাস্তা আছে, সামনে থেকে সামনে থেকে যা, আরে সামনে থেকে যা। হ্যাঁ, আচ্ছা, এই মালতী দাঁড়া, ক্যামেরায় অনিন্দর সাথে মালতী মাসি। হ্যাঁ রে, এটাকে ইয়ে গাছ বলে, ওই তারিখে নামটা ভুলে গেলাম। লাল গাছ। আরে না না, এই মনস্ট্রিটা তুলবো না। আরে এই জায়গাটা ভর করে নি, তোলো এখান থেকে, তোলো একটু, তারপর ভেতরে এই তো ছবি তুলে তুলবো, এখানে একটু ভিডিওটা করে নি। খুব একটা কিছু দেখার নেই আই গেস। এই হচ্ছে এটা একটা বুদ্ধাং শরণম গচ্ছামি, না বললে জিনিসটা ভালো লাগে না। বুদ্ধাং শরণম গচ্ছামি, এবার মনে হচ্ছে মনস্ট্রি ফিল। ওহ, মালতী অত লাফালাফি করছে। এ মালতী, মাসে মাইনে দেবো না, চুপ করে দাঁড়া। বেস্ট ফ্রেন্ড ফর এভার। আচ্ছা, এক্স্যাক্টলি কি ভগবানই জানে। মনস্ট্রি তো বলছি, খাবার দোকান এসে গেল কোথা থেকে এর মধ্যে। ভেতরে তো ঢোকাটা আমার পক্ষে সম্ভব না। যা, মালতী যাচ্ছে, উৎসাহিত মালতী। ওই দেখ, এই টাকা মালতী, ওখানে কি লেখা আছে? ইউজ ডাস্টবিন, মানে জুতোটা নে ডাস্টবিনে ফেলে দে। মালতী নিয়ে যায় এটাকে। মালতী ঢুকে পড়েছে, বুঝতে পারছি না মালতী অ্যাকচুয়ালি বুঝতে পারছে না কি। মালতী মাসি গো, মোবাইল নিয়ে যাবো গো। চলছে? হ্যাঁ অবভিয়াসলি, চলো।
আচ্ছা এরকম ব্যাপার নেই কিছু, খুব টাইট। মালতী মাসি কিন্তু খুব টাইট, ছেড়ে দাও, চলো আসো। यहाँ रुक सकते क्या 1 मिनट? कितना सुंदर लग रहा है भैया, वाह। নামো এটা নামো। দার্জিলিং মেল রোডে এখন বাজে বিকেল 6টা মতন। দেখাচ্ছি এখানে কি হচ্ছে। ওখানে মনে হচ্ছে একটু নাচ হচ্ছে, চলো নাচ হচ্ছে এখানে দেখি কি। এখানে মনে হয় একটু বসার মতন জায়গা, ওখানে কিছু একটা হচ্ছে, ছবি তোলার জায়গা ওই জায়গাটা। একটা কাঞ্চনজঙ্ঘার সাইন করা আছে, ওখানে ছবি তোলা হবে, মানে ফাংশন হয় এখানে সব। খুব সুন্দর, খুব ভালো জায়গা। ওই দিকে কিছু একটা আছে, চলো নিচটায় কি আছে দেখে আসি। এখানে হোটেল ফোটেল রয়েছে, নিচ দিয়ে রাস্তাটা বেরিয়ে গেছে, সেরকম কিছু নেই এদিকে। ওদিকে মনে হচ্ছে আর একটা মার্কেট আছে, লেখা আছে মহাকাল মার্কেট। ওই যে নিউ মহাকাল মার্কেট বলে লেখা আছে। হ্যাঁ, একবার ওদিকটা গিয়ে দেখতে পারি আমরা, দেখবো কি আছে। এখান থেকে পুরো মেলটা দেখা যাচ্ছে মোটামুটি, ভালো লাগছে এখান থেকে, বেশ সুন্দর জায়গাটা। Qualified teaching faculty, computer facilities, free internet courses, latest guidebooks सहित बृहद लाइब्रेरी। এখানে চাউমিন বানাচ্ছে, অনেক দোকান আছে, মোমো আছে, ফ্রাইড রাইস আছে, ওদিকে চিকেন ললিপপ, চিকেনের প্রচুর আইটেম। অনেকের কাছে শুনলাম এখানে খুব ভালো কোয়ালিটি এবং খুব ভালো খাবার। আমরা একটাই প্লেট অর্ডার করেছি, দেখা যাক খেয়ে দেখি কেমন লাগে, ভালো লাগলে ভালো। বেশ অনেকটাই কোয়ান্টিটি দিচ্ছে এক প্লেটে। না না, একবার হাতে নাও, হাতে নাও। দাঁড়িয়ে খায়। আমরা গ্লিনারিস এসে গেছি, এখানে কিছু ট্রাই করবো।
বেশ ভালোই ভিড় হয়েছে। ভেতরে ঢুকে আমরা দেখছি, এটা হচ্ছে বেকারি সাইজটা। এই আমরা চলে এসেছি কেভেন্ডার্সে। এটা এই এখান থেকে চলে এসেছি কেভেন্ডার্সে। এখানে দেখতে পারি কি কি পাওয়া যায়, খুব নাম শোনাছে কেভেন্ডার্স। আমরা তো জানি যে মিল্কশেক, আইসক্রিম এইসব, বাট এখানে কি জিনিস, এখানে কি দেখা যাক ভেতরে ঢুকে। অনেকটাই লেট হয়ে গেছে, এটা সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। ঠিক আছে, তাহলে আমরা কি একদিন ব্রেকফাস্ট করবো? হ্যাঁ, ব্রেকফাস্ট করবো, কালকে তো হবে না। আমরা একদিন সকালবেলা 8টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে এসে পৌঁছতে হবে। দেখা যাক কি